নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গভীর রাত থেকেই শুরু জন্মাষ্টমী উৎসব। মাইক্রো আর্টে তাক লাগালেন হাওড়ার শিল্পী। বন্যা দুর্গতদের জরুরি পরিষেবা দিতে তৎপর স্বাস্থ্য দপ্তর। বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি। গৌরী ছবিতে নতুন নায়িকা বৃষ্টির সঙ্গে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। রাজনীতির শিকার বিরাট রোহিত, বললেন প্রাক্তন ক্রিকেটার। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। গভীর রাত থেকেই শুরু হবে জন্মাষ্টমী উৎসব। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের, আর সেই হিসাবেই দিনটি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিসাবে। তাই বেশিরভাগ হিন্দু বাড়িতেই এই পুজোর আয়োজন করা হয়। পুজোর আয়োজনে কোনো খামতি রাখতে চান না কেউ। তার উপর আবার জন্মাষ্টমীর বিশেষ আকর্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণের দোলনা। সংসারের শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখেই বাস্তুশাস্ত্র মতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পূজা প্রার্থনা করা হয়ে থাকে ঘরে। পঞ্জিকা মতে সঠিক নিয়মের মাধ্যমে গোপালের পুজো করলে পাওয়া যাবে শ্রীকৃষ্ণের কৃপা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মাইক্রো আর্টে তাক লাগালেন হাওড়ার শিল্পী। দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোলের বাসিন্দা প্রণব নন্দী দেশলাই কাঠির ওপর আঠার প্রলেপ দিয়ে তাতে জাতীয় পতাকার প্রতিটি রং ব্যবহার করেছেন তিনি। বিপ্লবীদের মুখের পাশাপাশি রয়েছে চারখানা অশোক চক্র। মাত্র 4 সেন্টিমিটার লম্বা দেশলাই কাঠি, আর তাতেই ফুটে উঠেছে বাঘাযতীন প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ সহ 34 জন স্বাধীনতা সংগ্রামীর মুখাবয়ব। স্বাধীনতা দিবস উপলক্ষে মাইক্রো আর্টের মাধ্যমে এমনই অভূতপূর্ব শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়েছেন হাওড়ার চিত্রশিল্পী প্রণব নন্দী। প্রণব জানান, এই কাজ সম্পূর্ণ করতে তার মাত্র 4 দিন সময় লেগেছে। কোনো ধরনের মাইক্রোস্কোপিক গ্লাস ছাড়া পুরোটা খালি চোখে করেছেন তিনি। 8 মাইক্রনের শিল্পকলা প্রণব এই প্রথম করছেন না। এর আগেও সুজি, পোস্তর দানা ও মুসুরির ডালের ওপর তিনি প্রাক্তন প্রয়াত বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম লিখেছিলেন। লিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন তার আর্টওয়ার্ক। এছাড়াও পাশাপাশি তিনি এঁকেছেন সর্ষে দানার উপর পৃথিবীর মানচিত্র। প্রণব বাবু বলেন, মাইক্রো আর্ট চোখের ওপর ভীষণ চাপ পড়ে। চোখের পাওয়ার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শেই তা বন্ধ রেখেছিলাম। তবে আগামী দিনে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আরও কাজ করতে চান বলে জানালেন প্রণব নন্দী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বন্যা দুর্গতদের জরুরি পরিষেবা দিতে তৎপর স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই বন্যাতে ডুবেছে মালদার রাতোয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দ টোল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। এলাকার বন্যার জলেও চিকিৎসা পরিষেবা দিতে অনড় চিকিৎসকেরা। এই ছবি ধরা পড়ল মালদা জেলায়। একাধিক গ্রাম জলের তলায়, তবুও জরুরি পরিষেবা দিতে তৎপর স্বাস্থ্য দপ্তর। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত রোগীদের ভিড় লেগেই থাকছে বহির্বিভাগীয় পরিষেবার জন্য। একজন চিকিৎসকও রয়েছেন সেখানে। জরুরি চিকিৎসা পরিষেবার জন্য মোট 2 জন চিকিৎসক ও 4 জন নার্সও রয়েছেন সেখানে। শিশু ও বয়স্করা বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা নিতে ভিড় জমান স্বাস্থ্য কেন্দ্রে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রতিনিয়ত সাপে কাটা রোগী আসছে বহির্বিভাগে। জ্বর, সর্দি, ডায়রিয়া, পেটে ব্যথার মতনও বেশি রোগী আসছে সেখানে। প্রতিদিন গড়ে 70 জনেরও বেশি পরিষেবা নিতে আসছে স্বাস্থ্য কেন্দ্রে। তার জন্য একটি ডিঙি নৌকারও ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন বানভাসী এলাকার বাসিন্দারা। আছে বন্যার মধ্যে এখানে বেশিরভাগ রোগী আসছে, কি সমস্যা নিয়ে আসছে? এখন মূলত জ্বর, সর্দি, কাশি, পায়খানা এবং নোংরা জলে স্কেবিস, চুলকানি যেটা বলে লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষায় চুলকানিতে লোকজন বেশি আসছে। তাছাড়াও আমরা সুগার, প্রেশার, যেগুলো ক্রনিক কন্ডিশন, এগুলোর প্রেশার ওষুধ দিয়ে থাকছি। তাছাড়াও টিবির ওষুধ আমরা দিয়ে থাকছি। আমরা যতটা পারছি নিজেদের মতো পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি। কেমন ভিড় হচ্ছে? ভিড় এখন মোটামুটি প্রত্যেক দিন 60 থেকে 70 জন পেশেন্ট আউটডোরে আসছেন। তো যখন বন্যা হয় না তখন কি এইভাবে চাপ থাকে?
বন্যা যখন হয় না প্রায় 200 জনের আউটডোর হয়। এখন জলের জন্য মানুষজন আসতে পারছেন না, সেজন্য আমরা ক্যাম্পের ব্যবস্থা করেছি। আশা দিদিরা, CHO দিদিরা ক্যাম্প করছেন নিজেদের মতো, নিজেদের সেন্টারে, নিজেদের এরিয়াতে ক্যাম্প করছেন এবং আমরা হসপিটালে পরিষেবা দিচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি। হিন্দমোটর এলাকার সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি। সাঁতারুর সমস্ত মেডেল, বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, সোনার পুরস্কার এবং বিদেশি পুরস্কারও চুরি গিয়েছে। তার সাথে ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে চুরি গিয়েছে পুজোর ঠাকুর ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র। সব অন্নপ্রাশনের সব সোনা, সর্দির সব সোনা সব চুরি হয়েছে। তো আপনার প্রশাসনের কি চাইছেন? টিভি নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে। আচ্ছা, আমরা আর কি চাইবো যে এইরকম ভাবে যখন তখন ডাকাতি হচ্ছে, হচ্ছে। পুলিশ প্রশাসনে অবশ্য পাহারায় কদিন দিয়েছিল, কিন্তু সেটা তো সীমিত। উনি একটা মান্যগণ্য লোক, একদম মানে এক সময় বিধায়কও ছিলেন উনি, প্লাস বিখ্যাত সাঁতারু। এই ঘটনার সময় বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরী বাড়িতে ছিলেন না, বাড়িতে ছিলেন দাদা, বৌদি এবং ছোট ভাই। ঘটনাস্থলে তারাই উপস্থিত ছিলেন এবং তারা জানিয়েছেন এর আগেও 3 বার তাদের বাড়িতে চুরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। কি আবেদন? আগে তো পাহাড়ি বুলার বাড়ি পাহাড় দিত, অনেকদিন যাবত পাহাড় দিত, মাঝে বন্ধ করলো। আমি আবার থানার আইসিকে বললাম, উনি বলার সঙ্গে সঙ্গে লোক পাঠালো। পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে, ঘরে থাকতো, রাত্রেবেলা গার্ড দিত। তারপর হঠাৎ করে জানি না কি হলো, ওরা গার্ডটা তুলে নিল। তখন তো আমরা বলিনি, কিন্তু আজই হঠাৎ করে এসে দেখছি আমার ভাই কাজের লোককে নিয়ে এসে পয়সা করা, ওরা আসবে বোধহয় কাল পরশুর মধ্যে। দেখছে যে এই অবস্থা, সব ভাঙা, চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা, কোনো বাকি দেয়নি। এমনকি বাথরুমের কল, বেসিনের কল, রান্নাঘরের কল, কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত কিছু নিয়ে। এছাড়া তো প্রচুর মেডেল, ওনার প্রচুর মেডেল, সব মেডেল নিয়ে চলে গেছেন। প্রচুর মেডেল, সব মেডেলগুলো নিয়ে চলে গেছে। হ্যাঁ, ভেঙে আলমারির অবস্থা তছনছ করে ভেঙে টেঙে একদম অবস্থা খুব খারাপ। তো উনি তো একসময় খুব নামকরা সাঁতারু এবং ওনার সারা পৃথিবীতে জীবনের নাম, এবং উনি বিধায়কও ছিলেন। তো মানে কি বলতে চাইছেন আপনি? এর আগেও 3 বার পরপর 3 বার চুরি হয়েছে। একটা সেলিব্রিটি, তার বাড়িতে যদি এরকম অবস্থা হয়, তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায়? এটাই আমাদের আবেদন। হ্যাঁ, একদম এত বড় একটা ভারতবর্ষের তথা পৃথিবীর একটা এত বড় সেলিব্রিটি বুলা চৌধুরী, হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, হ্যাঁ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, অর্জুন পুরস্কার, এত পুরস্কার, সব পুরস্কার। তাহলে আজকে বাড়ির কোনো নিরাপত্তা চোরেরা আত্মসাৎ করে নিয়ে গেছেন। হ্যাঁ, আমরা প্রশাসন পুলিশকে বলেছিলাম গার্ড দিত, আবার গার্ড উঠিয়ে নেয়, আবার বলার পরে আবার গার্ড দেয়, আবার উঠিয়ে নেয়। হ্যাঁ, ব্যাস। তো এই হচ্ছে অবস্থা। আপনার নাম? আমার নাম মিলন চৌধুরী, আমি বুলার বর্দা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। গৌরী ছবিতে নতুন নায়িকা বৃষ্টির সঙ্গে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। বাংলা ছবিতে আবারও এক নতুন নায়িকা আসতে চলেছেন, তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আরিয়ান ভৌমিকের বিপরীতে। ছবির নাম গৌরী, পরিচালক প্রসেনজিৎ হালদার। আরিয়ানকে এই মুহূর্তে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভিডিও বৌমাতে দেখা যাচ্ছে। ধারাবাহিকটি ব্লগারদের জীবন কাহিনী নিয়ে তৈরি, পাশাপাশি বড় পর্দারও কাজ করছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কাকাবাবুর নতুন গল্প বিজয়নগরের হিরে। গৌরী ছবিতে বৃষ্টি বিশ্বাসকে দেখা যাবে 17 বছরের একটি ছটফটে ও প্রাণবন্ত স্কুল ছাত্রী হিসেবে। নিজের চরিত্র নিয়ে নবাগতা অভিনেত্রী এই মুহূর্তে মুখ খুলতে নারাজ। অন্যদিকে এই নতুন জুটিকে নিয়ে দারুণ আশাবাদী ছবির পরিচালক। এলপেডি প্রোডাকশনের এই ছবির অন্যান্য চরিত্রে বিশেষ অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, পিঙ্কি ব্যানার্জি, সঞ্জীব সরকার, প্রদীপ দত্ত প্রমুখ। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রায় সমস্ত কলাকুশলীরা। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। রাজনীতির শিকার বিরাট, রোহিত বললেন প্রাক্তন ক্রিকেটার। ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা, কিন্তু তাদের এই আতঙ্ক অবসরকে মোটেও ভালো নজরে দেখছেন না দেশের প্রাক্তন ক্রিকেটার কার্সন ঘাউরি। ঘাউরি বলেন, আরো কয়েক বছর সহজেই
টেস্ট খেলতে পারত বিরাট, কিন্তু কিছু বিষয়ে ওকে অবসর নিতে বাধ্য করলো। দুর্ভাগ্যের বিষয়, ওকে বিদায় সংবর্ধনাও পর্যন্ত দেওয়া হলো না। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য, এটা ওর প্রাপ্য ছিল না, কিন্তু ভারতীয় বোর্ড সেসব কিছুর ধারই ধারলো না। এরপর একদম এগিয়ে প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য, এখন বোর্ডের অন্তরে রাজনীতি শিকার বিরাট এবং রোগীদের হয়তো ওই দুই ক্রিকেটারকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল, ওরা এভাবে ছাড়তে চায়নি, কিন্তু নির্বাচকদের ভাবনা ছিল আলাদা একটা, একেবারেই এটা একটা নোংরা রাজনীতি বলে জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ সক্রিয় রয়েছে। এই দুয়ের জোড়া ফলায় কম বেশি বৃষ্টি চলবে রাজ্যে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে আবশ্যিকভাবে জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হবে না। বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরমের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েই গিয়েছে। ভারী বৃষ্টি ইতিমধ্যেই হবে না কোথাও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেসব জেলায় রবিবার ও সোমবারও বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।